শনিবার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের রঙে রাঙিয়ে নিল পাকিস্তান। নাহিদ রানা, এবাদত তাসকিনদের পেস তোপ সামলে 22 গজে ছড়ি ঘুরিয়েছে পাক ব্যাটাররা। 9 উইকেট হাতে রেখে মাত্র 234 রানে পিছিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা 413 রানের জবাবে ব্যাটে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন দুই পাক ওপেনার। অভিষিক্ত আজান ওয়াইজ দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম 50। পাকিস্তানের 17 রানের ওপেনিং জুটি ভাঙে 45 রানে মিরাজের বলে ইমামুল হক সাজঘরে ফিরলে। তবে ব্রেক থ্রুটা তেমন কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলকে সাথে নিয়ে পাকিস্তানের রানের চাকা আগানোর পাশাপাশি ব্যক্তিগত শতকের দিকে আগাচ্ছেন আজান। দিন শেষে আজান অপরাজিত আছেন 85 রানে, আর ফজল ক্রিজে আছেন 37 রানে। এর আগে শনিবার দিনের দ্বিতীয় ওভারেই শাহিন শাহ আফ্রিদিকে টানা 3 বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরু করেন লিটন কুমার দাস। তবে তার আউটের পরেই ভাঙন ধরে টাইগার ব্যাটিং লাইন আপে। বাংলাদেশের সর্বোচ্চ 50 ঊর্ধ্ব ইনিংস খেলা মুশফিকুর রহিমও থামেন 71 রানে। এরপর 30 রানে 4 উইকেট হারালে সংখ্যা জাগে 400 পার না হওয়ার। তবে শেষ দিকে তাসকিন আহমেদের 28 রানের ছোট্ট ক্যামিওতে 413 রানের পুঁজি পায় টাইগাররা। দ্বিতীয় দিনের শুরুতেই পাক পেসার আব্বাস আর শাহিন আফ্রিদি মিলে টাইগার ব্যাটিং লাইন আপ ঘুরিয়ে দিলেও স্বাগতিক পেসাররা তেমন সুবিধা করতে পারেননি। ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশ দলের বোলিং লাইন আপের প্রায় সব অস্ত্রই বৃথা গেছে এদিন। পাক শিবিরে একাধিক বাহাতি ব্যাটার থাকায় শান্তর দলে নাইম হাসানের মতো একজন ডানহাতি অফ ব্রেক স্পিনার মিস করেছেন অনেকে। দিনের শেষ ভাগে সবুজ পিচটা ভাঙতে শুরু করেছে কিছুটা। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন থেকেই উইকেটটা বোলারদের অনুকূলে আসবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দিনের শুরুতেই নতুন বলে বড় চ্যালেঞ্জ থাকবে টাইগার বোলারদের সামনে। ক্রিজে থিতু হয়ে পাকিস্তান লিড নিয়ে নিলে এই টেস্টে ঘুরে দাঁড়ানো কষ্টকর হবে বাংলাদেশের জন্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।